ফাইনালি চলে এসেছি আমাদের মাননীয়ার পাড়াতে। চলো যাওয়া যাক ভেতরে, গিয়ে কিরকম বানিয়েছে দেখা যায়। হঠাৎ করেই প্ল্যান হয়েছে আমার যে ঠাকুর দেখতে বেরিয়ে যাব, তো একা একা বেরিয়েছি। তাই প্রথমেই ভাবলাম মাননীয়ার বাড়ির প্যান্ডেলের কাছে আসি। তো দেখলাম বিশাল জায়গা জুড়ে প্যান্ডেলটা হয়েছে। কালীঘাটের কাছাকাছি থাকার সুবিধার্থে প্রত্যেকবারই এই প্যান্ডেলটা আমি দেখতে আসি। তবে প্রত্যেকবারের থেকে আমার এইবারের প্যান্ডেলের থিমটা খুব ভালো লেগেছে, কারণ পুরো বিষয়টাই শুকনো পাতার অনেক খাটনি করে করা। অশ্বত্থ, তারপরে শাল পাতাকে জলে ভিজিয়ে, তারপরে যেটাকে বলে পচিয়ে আস্তে আস্তে করে, যেরকম করে আমরা অনেক সময় ক্রাফটও করে থাকি না, সেই রকম করে বানানো। খুব সুন্দর ডিটেলিং, আমার তো খুব পছন্দ হয়েছে। আর পুরো প্যান্ডেলটাই অর্গ্যানিক, মানে এইসবই কাঠ পাতা এইসব দিয়ে বানানো, যেটা খুবই প্রশংসনীয়। যতীন দাস পার্ক দিনের বেলা রাতের বেলা দেখেছিলে, আজকে দিনের বেলা দেখবা। আর এত সুন্দর কাজ, এত সুন্দর নিখুঁত সব কাজ, আমার তো মন ভরে গেছে। আমি 10 বার আসবো মনে হচ্ছে, যতবার বাড়ি আসবো ততবারও এখান থেকেই দেখাবো। এ কি মেঘলা কেন? দিনের বেলা তো রোদ ছিল, এখন আমার মেঘলা কেন হয়েছে? এখন আছি যতীন দাসের 1 নম্বর মেট্রো স্টেশনের সামনে। দুর্গাপুজোর একটা ইম্পর্টেন্ট পার্ট কলকাতার, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের শিল্পী সত্তাকে দেখা যায়, প্রত্যেকটা শিল্পীর কাজকে এত সুন্দরভাবে অনুভব করা যায়। ঠিক যেমন যতীন দাসের এই প্যান্ডেলটা আমার এবছরের সবথেকে প্রিয়, বলতে পারো ফেভারিট, একদম ফেভারিট প্যান্ডেল। এটাতে দেখো কাঠবিড়ালি লেজে তুলি বা ব্রাশ দিয়ে পুরো কাজ, আর কাঠবিড়ালির লেজ থেকে জানো তো ব্রাশ তৈরি হয়। তারপর আসি, এই প্যান্ডেলটা পুরোই তৈরি হয়েছিল কোনো এক আর্টিস্ট, আমি বিশ্বাস করো আমি নামটা খেয়াল করিনি, তবে আমি তার কাজকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছি, কারণ খুব সুন্দর কাজ। ইভেন খালি রঙের ডিব্বাগুলোকেও ইউটিলাইজ করে দিয়েছে এরা। আমার তো খুব ভালো লেগেছে, প্রত্যেকটা কাজই নিখুঁত। আর আমি যদি সত্যি সত্যি শিল্পীকে খুঁজে পাই, তার সাথে মনে হচ্ছে আমি হ্যান্ডশেক করে নেবো, কারণ কি এত সুন্দর করেছে কাজগুলো। স্টিল লাইফ থেকে শুরু করে প্রতিটা পেন্টিং আলাদাই সুন্দর। আর এটা যেন একটা মানে সেই বলে না এক্সিবিশন, তার আঁকার সমস্ত এক্সিবিশন যেন মানুষ অ্যাপ্রিসিয়েটও করবে। আর এত সুন্দর, মানে দাঁড়িয়ে দেখার মতো। আমি তো যতবারই আসছি যাচ্ছি এই প্যান্ডেলের সামনে দিয়ে, ততবারই একবার করে ঢুকে দেখছি আলাদা আলাদা করে এত সুন্দর সুন্দর কাজ। আর ভিতরের কারুকার্যটাও খুবই অসামান্য। সাপোজ এই প্রতিমার প্রত্যেকটা অংশ, মানে ধরে নাও যদি গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, প্রত্যেকেই কিন্তু শিল্পী। হ্যাঁ, এই প্রতিমা দিয়ে এটাই বোঝানো হয়েছে যে ভগবানের মধ্যে যে শিল্পী সত্তা আছে, সেটাও এই প্রতিমা দিয়ে বোঝাতে চেয়েছে। আর তার মধ্যে এই মোশন, ভিতরে যে মোশন কাজ করছে, এটাও খুবই খুবই প্রশংসনীয়, সত্যি সত্যি। তো অনেক তো প্যান্ডেল হপিং হলো, চলো এবার একটু পেট পুজো করা যাক। যতীন দাসে এসেছি মানে মোমো তো খেতেই হবে। যতীন দাসে এসেছি, মোমো খাবো না মানে। তো অর্ডার দিয়ে দিয়েছি প্যান ফ্রাইড মোমো। এই শিশাতে এবার দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এখন আমি যাচ্ছি মুদিয়ালির দিকে। মুদিয়ালি সঙ্গ দেখেছি, ওটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে আসে, দেখা যাক যেতে পারবো কিনা। প্রথমবার যাচ্ছি তো, তাই একটুখানি চাপে আছি। একটা ছোট সা সুন্দর সা প্যান্ডেল দেখতে পেলাম, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে যাই। ঠাকুরটা খুব সুন্দর। সাবেকিয়ানায় মোড়া একটা ছোট্ট সুন্দর একচালার দুর্গা। তোমরা কি মানো চাই না মানো, থিমের পুজোর থেকে একচালার দুর্গার মুখের যে মাধুর্যটা হয়, সেটা অনবদ্য হয়। একচোট বৃষ্টি হয়ে গেছে, এখন আছি শিব মন্দিরের দিকে। এখান থেকে যাব মুদিয়ালি। বিশাল জোরে একচোট বৃষ্টি এসেছে, এখন আবার বন্ধ হয়ে গেছে। তো আমি এখন যে প্যান্ডেলটা এসেছি, এটার মেন থিম যেটাকে বলতে পারি মনসা ঠাকুর।
তো মনসা মঙ্গল কাব্যগ্রন্থ যারা যারা পড়েছে সেই অনুযায়ী এখানে মনসার গান গাওয়া হচ্ছে, পুরো লাইভ পারফরমেন্স যাকে বলে। তো গাইজ এরপরে আমরা যাব কোথায় বলো তো, কোথায় আবার মুদিয়ালি, দ্য ট্রেন্ডিং মুদিয়ালি। একটা পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, সামনে একটা ঠাকুর দেখা যাচ্ছে, হাতড়ে হাতড়ে যাচ্ছি, কারণ আমি তো এদিকে প্রথমবার এসছি, তো আর সন্ধ্যা মতো হয়ে গেছে, কিছুই চিনতে পারছি না, আবার বৃষ্টিও হচ্ছে। তো চলো যাওয়া যাক, কত দূর যাওয়া যায় আর কি। কিন্তু এটাকে কোনো দিক দিয়ে দেখেই মুদিয়ালি মনে হচ্ছে না, তো এটা মনে হচ্ছে একটা ছোট পাড়ার মধ্যেকার প্যান্ডেল। মুদিয়ালি এত ছোট আর ফাঁকা হতেই পারে না। এটা একটা ছোট মতো পেয়েছি, মুদিয়ালি ক্লাব এর থেকে সামনে বলেছে। আমি বেলতাল ইনফরমেশন দিচ্ছি, একা একা ঘুরতে হলে যেরকম হয়। এটা লেক ইউথ কর্নার, খুঁজে পেয়ে গেছি সেই অ্যাস্থেটিক ট্রেন্ডিং মুদিয়ালি ক্লাব। তো চলো যাওয়া যাক। একটা নীল নীল লাগছে। Keeper. প্যান্ডেল দেখলাম, 4টে প্যান্ডেল দেখলাম, 4টেই ওপি, ওভার পাওয়ার গাইজ। তোমরাও আসো, দেখো, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর ব্লগ ভালো লাগলে তো লাইক করবেই, সঙ্গে সঙ্গে শেয়ারও করো। ততক্ষণে যেন দেখতে থাকো কানেক্টেড বিকেল। বাই।